হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমি আপনার সামনে প্রিন্সিপল অফ চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ সিটেড পেডাগজি টপিক নাম্বার 2 অর আপনারা হইতে পারেন চ্যাপ্টার 2 পেডাগজি। তো এটার মধ্যে দেখেন যে প্রিন্সিপলগুলো অনেকটা প্রিন্সিপল আছে, এর মধ্যে আমি বিশেষ করে ইম্পর্টেন্ট যেগুলো প্রিন্সিপল এটা নিয়ে আপনার সামনে তুলে দিই। ফার্স্ট প্রিন্সিপল যেটা এটা দেখুন লেখা আছে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। এই কথাটার অর্থ কী? কন্টিনিউয়াস হইতে আমরা বুঝি যে জিনিস চলমান অবস্থায় আছে, যেটা বন্ধ হয় না। তো মানুষের মধ্যে হাসাও কিন্তু ডেভেলপমেন্ট চলিত অবস্থা থাকেনি, আমরা একটু খেয়াল করেছেন দেখি। যখন একটা বাচ্চার ডেভেলপমেন্ট শুরু হয় তার মার পেটে থাকতে মাতৃগর্ভ থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত তার ডেভেলপমেন্ট হইতে থাকে। কীভাবে দেখেন, যখন একজন মানুষ এই ডেভেলপমেন্টের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত তার হইতে থাকবে হয় সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট কন্টিনিউ তার মধ্যে একটার পরে একটা আইতে থাকবে, এটা বন্ধ হয় না। যখন বাচ্চাটা মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিন আইলো আর পরে যখন তার পেটও লাগে তখন প্রথমে হে কিতা করে কান্না করে, তার মানে হে যখন পেটের বুকটা লাগে তখন হে বুঝে নিশ্চয় এই ডেভেলপমেন্টটা তার মধ্যে আইছে। নেক্সট যখন তার পেটের বুকে ধরবো আবার হে কান্না করে। তার মানে দেখুন এই মাতৃগর্ভ থেকে যখন হে দুনিয়ার জমিন আইলো আওয়ার থেকে গিয়ে তার ডেভেলপমেন্ট মৃত্যুর আগ পর্যন্ত। তো এটার একটা শব্দ ইংলিশে হয় ওম্ব টু টম্ব, অর্থাৎ মাতৃগর্ভ থেকে লিয়া খবর পর্যন্ত আমরা হইতে পারবে, শ্মশান যেটা হয় না আপনারা হইতে পারবা। তো এই শব্দটা সিটেটও আইছে ওম টু টম্ব, মনে রাখবা WAMB শব্দটা ওম টু টম্ব। তো এটার একটা সিম্পল ডেফিনিশন এখানে আমি নিচ্ছি। দেখুন ডেভেলপমেন্ট বিগিনস ফ্রম কনসেপশন অ্যান্ড কন্টিনিউস টিল ডেথ, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের ডেভেলপমেন্ট হয়ে থাকে। নো সাডেন চেঞ্জেস, গ্রোথ হ্যাপেন্স স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ডেভেলপমেন্টের মধ্যে দেখা গেছে হঠাৎ কোনো ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট একটার লগে একটা ইন্টারলিঙ্ক থাকে। একটা ডেভেলপমেন্ট যদি মানুষের মধ্যে হয়, যেমন প্রথমে হাঁটা শিখে, নর্মালভাবে বাচ্চাটা দাঁড়ায়, কিন্তু ধীরে ধীরে হেঁকতে করে হাঁটার মধ্যে স্পিড বাড়ানি লাগে কমানি লাগে, এটা হ্যাঁ শিখে পরে শিখে। তার মানে প্রথমে হাঁটা শিখলো, তার মানে হাঁটার এর পরে হাঁটার মধ্যে ভেরিয়েশন আইলো, স্পিড বাড়ানি স্পিড কমানি। ঠিক একইভাবে প্রত্যেক কাজও একটার লগে আর একটা লিঙ্ক থাকে, প্রত্যেক ডেভেলপমেন্টও এরকম। সেকেন্ড যেটা আমরা হয়েছে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। এই কথাটার অর্থ কী? দেখুন মানুষের মধ্যে যেটা ডেভেলপমেন্ট হয় এটা ওভারঅল ডেভেলপমেন্টটা প্রথমে হয়। অর্থাৎ যদি আপনি দেখেন যে একটা বাচ্চার সম্পূর্ণ শরীরটা যখন ডেভেলপড হয় বড় হয়, এর ফলে শরীরের একটা অংশ হ্যাঁ লড়াইতে পারে। যেমন একটা বাচ্চার যদি আপনি শোয়াইয়া রাখেন, হ্যাঁ দেখবা আস্তা শরীর তার বড় হয়েছে, কিন্তু শরীরের আস্তাখান হে এখন বড় হয়েছে যদিও এর মধ্যে থেকে হে একটা কাজ করতে পারবো, ফুটনো থেকে যখন ওঠার চেষ্টা করবো মাথাটা উঠে যাবে, তার মানে একটা স্পেসিফিক কাজ করবো। ঠিক একইভাবে প্রত্যেক ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট সম্পূর্ণ ডেভেলপমেন্টটা আগে হয়, এরপরে একটা নির্দিষ্ট ডেভেলপমেন্টটা যখন বাচ্চাটা দাঁড়াইলো, দাঁড়াইতে গেলে তার সম্পূর্ণ শরীরটা লইয়া হে উবাইল, এরপরে হয়তো হে আর্টের একটা স্পেসিফিক কাজ করে। তো এই কথাটা রয়েছে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। জেনারেল হইতে আমরা সবই বুঝি সাধারণ যেগুলো জিনিস, এর মধ্যে থেকে একটা আলাদা কাজ করে, এটার হয় স্পেসিফিক। দেখো এখানে লেখা আছে ব্রড মোটর স্কিল ডেভেলপ ফার্স্ট বিফোর ফাইন মোটর স্কিল। অর্থাৎ আমরা আগে পড়েছিলাম যে ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিল। গ্রস মোটর স্কিল অর্থাৎ শরীর আস্তাখান লড়াইয়ে যদি কোনো কাজ করে, যেমন সুইমিং আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, আস্তা শরীর ইউজ হয়। বাট যখন হে লেখে জাস্ট আঙ্গুলটা ইউজ হয়, এর লাগি আস্তা শরীর লড়াইয়ে যদি কোনো কাজ করে এটা আমরা জানি গ্রস মোটরের পরে। আর যদি আঙ্গুল দিয়ে লেখে, চোখ দিয়ে নাড়াচাড়া করে, একটা ছোট্ট অংশ শরীরে ব্যবহার করিয়ে কোনো কাজ করতে পারে, এটা করে আপনার ফাইন মোটর স্কিল। এক্সাম্পল হিসেবে এখানে আছে দেখুন চাইল্ড ওয়েভস হ্যান্ড বিফোর পিকিং অবজেক্ট, অর্থাৎ একটা বাচ্চা তার হাতরে আস্তে হাতরে তুলা মারতে পারবো। প্রথমে ছোটো বাচ্চা যদি হয় হ্যাঁ প্রথমেও কোনো জিনিস ধরতে পারতো না, হ্যাঁ হাত আস্তা খান বাড়াইব। আস্তা হাত যদি বাড়ায় তো এটা আপনি দেখুন কোনটার মধ্যে পড়লো, জেনারেলের মধ্যে। আর পরে হ্যাঁ কিতা করলো আঙ্গুল দিয়ে একটা জিনিস উঠাইলো, স্পেসিফিক কাজ করলো, হয় খাওয়ার কিছু উঠাইলো, চকলেট উঠাইলো, কলম ধরলো, যে কোনো কিছু করলো। তার মানে কিতা ওভারঅল ডেভেলপমেন্টটা আগে হয়েছে, পরে একটা আলাদা কাজ করছে, এটার হয় প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। থার্ড যেটা ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, অর্থাৎ ডেভেলপমেন্ট একটার পরে একটা অনুমান বা একটার পরে আর একটা হইতে পারে কিতা আমরা আগের থেকে অনুমান করতে পারি। যেমন একটা বাচ্চা যখন জন্মের পরের দিন হ্যাঁ আপনার হাঁটিতে পারে না,
জন্মর পরের দিন উঠেও হে খেলা যাইতে পারে না। প্রথম হে কিটা করে আপনার বোয়ার চেষ্টা করব। এর পরের দিন কিছুদিন যাইব, যাওয়ার পরে হে দাঁড়াইতে পারবো, এরপরে হে হাঁটিতে পারবো। তো দেখুন একটার লগে আর একটা জন্মার পরে হে বইল, কিছুদিন পরে হে উবানির চেষ্টা করলো, এরপরে হাঁটিতে পারবো। অর্থাৎ একটার লগে আর একটা ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, অনুমান করতে পারি যে কোনটার পরে কোনটা হইতে পারে। এটা একটা বাচ্চার মধ্যে থাকে। অল ডোমেইন ইনফ্লুয়েন্স ইচ আদার, এবং একটা কাজের লগে তার আর একটা কাজের সম্পর্কিত আছে। অর্থাৎ হে যখন উঠে বইছে, বইয়া তারা সাহায্য করছে। কোন সাহায্য করছে? হে যখন বইয়া নিজেরে কন্ট্রোল করতে পারছে, পরে হে দেখছে যে উবানি যায়নি, চেষ্টা করছে। তার মানে কি, হে প্রথমে তারা বইয়া সাহায্য করছে, এরপরে উবাইতে গিয়া পারছে। সেকেন্ড যখন হে উবাইছে, উবানির কারণে হে আটিতে পারছে। তো একটার পরে আর একটা কাজ তারে সাহায্য করছে, একটার লগে আর একটার সম্পর্ক আছে। ডেভেলপমেন্টের ফিফথ নাম্বার যেটা, ডেভেলপমেন্ট অকার্স এট ডিফারেন্ট রেট। এটা আমরা বারবার দেখছি যে প্রত্যেক দুইজন মানুষের মধ্যে ডেভেলপমেন্ট সেম থাকে না। প্রত্যেক দুইজন মানুষ যদি একান হওয়া হয়, যার যার কাজ করার ক্ষমতা আলাদা থাকে। যেমন দুইটা বাচ্চারই যদি আমরা একটা ম্যাথসের প্রবলেম দিই, একজন বাচ্চা দেখো খুব তাড়াতাড়ি করে লেগেছে, আর একজন বাচ্চা টাইম লাগাইছে। তার মানে কি, তারা দুইজনের যে ডেভেলপমেন্ট, এই ম্যাথসের ডেভেলপমেন্ট যেটা, এটা একজনের ফাস্ট হয়েছে, একজনের স্লো হয়েছে। বাট এই দুইটা বাচ্চার যদি আমরা খেলা দিই, হয়তো ক্রিকেট খেলা দিয়েছি, দেওয়ার পরে দেখা গেছে একটা বাচ্চা খুব ভালো বল করতে পারে, এই বাচ্চাটা হয়েছে যে ম্যাথসও দুর্বল আসলো। বাট যে বল বালা করতে পারে না, হ্যাঁ আবার ম্যাথসও বালা। তার মানে প্রত্যেক ডেভেলপমেন্ট দুইজনের ক্ষেত্রে সেম হয় না, আলাদা আলাদা। এর লিগে হয়েছে ডেভেলপমেন্ট ওকারছে ডিফারেন্ট রেটস। প্রত্যেকের আলাদা আলাদা সময় দুইটা বাচ্চা সেম ক্লাস হয়, বাট দুইটার মধ্যে মেন্টাল ডেভেলপমেন্ট সেম হইতো না। একজনের হয়তো কম হইব, একজনের বেশি হইব। এর লিগে লেখছে দেখুন, ইচ চাইল্ড গ্রোজ এট দেয়ার ওন পেস, নট টু চিলড্রেন ডেভেলপড আইডেন্টিক্যালি। অর্থাৎ দুইটা বাচ্চা সেমভাবে সমাহারে ডেভেলপমেন্ট হয় না। নেক্সট যেটা আমরা ডেভেলপমেন্ট দেখব, ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। একজন মানুষের মধ্যে, একটা বাচ্চার মধ্যে ডেভেলপমেন্ট আইতে হইলে আরও দুইটা ফ্যাক্টর আছে। হেরিডিটি অর্থাৎ বংশ, আর এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। এই দুইটার উপরে একটা বাচ্চার মানসিক হোক, বুদ্ধিক হোক, সামাজিক হোক, ডেভেলপমেন্টের খুব বেশি গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়ায়। দেখুন জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি, স্কুল, কালচার। একটা বাচ্চার যদি পারিবারিক মা বাবা, ভাই বোন সব ইন্টেলিজেন্ট থাকেন, আশা করা যায় হ্যাঁ ইন্টেলিজেন্ট হওয়ার চান্স বেশি। এটা পেডাগজি হওয়ার। একটা বাচ্চা যদি স্কুলটা খুব কালচারালি রিচ হয়, হ্যাঁ গান গাওয়াত খুব ভালো হয়। একটা বাচ্চা যদি স্কুলটা খেলাধুলার দিকে খুব ভালো হয়, আশা করা যায় হ্যাঁ খেলা শিখবো। আর একটা বাচ্চার স্কুলে দেখা যায় খুব বেশি ভালো পড়াশোনা হয়, হ্যাঁ পড়ার দিকে ভালো হইব। অর্থাৎ ডেভেলপমেন্টটা হেরিডিটি, স্কুল, ফ্যামিলি, কালচারাল পরিবেশ যেটা, এটা যদি বাচ্চার দেখা যায় খুব বেশি বালা, হ্যাঁ এদিকে ভালো হওয়ার চান্স বেশি থাকে। তার যদি বংশ, মা বাবা দেখা যায় খুব বেশি ইন্টেলিজেন্স, হ্যাঁ ইন্টেলিজেন্স হওয়ার পরিমাণটা খুব বেশি। এনরিচ এনভায়রনমেন্ট বোস্ট ডেভেলপমেন্ট। এবং দেখা গেছে একটা বাচ্চা এমন একটা পরিবেশেও বসবাস করে যেখানে পরিবেশটা খুব বেশি বেশি নোংরা, মানুষের ঝগড়াঝাটি করে, পড়াশোনার দিক ভালো না, খেলাধুলার দিক ভালো না, অবভিয়াসলি দেখা যাবে বাচ্চাটাও দুর্বলতার দিকে যাইতে আছে। ঠিক উল্টাও যদি চিন্তা করে, দেখা যায় একটা বাচ্চা এমন একটা কলোনির মধ্যে বসবাস করে যেখানে সব মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, তখন কী হইব, এই বাচ্চায় যে সাউন্ডগুলো শুনবো সবগুলো গুড সাউন্ড শুনবো, বালা ব্যবহার পাইব। আর বালা ব্যবহার, বালা সাউন্ড, বালা এডুকেটেড যদি একটা পরিবেশে বাচ্চা থাকে, আশা করা যায় এই বাচ্চাটাও ভালো হয়ে যাবে। এলে হয়েছে কিনা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাচ্চার পরিবেশও নির্ভর করে আর জেনেটিক ফ্যাক্টরও নির্ভর করে। এটা খুব মনে রাখা। পয়েন্ট নম্বর 7 যেটা আছে, ডেভেলপমেন্ট মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এই কথাটার অর্থ কি দেখেন, চাইল্ড ফার্স্ট আন্ডারস্ট্যান্ড সিম্পল টাস্ক দেন কমপ্লেক্স টাস্ক, থিঙ্কিং ক্যাপাবিলিটিস অলসো ফলোস বেটার। একটা বাচ্চায় হ্যাঁ প্রথমেও জানতো না যে ফ্লাইট কিলা উড়ানি যায়, এখানে হ্যাঁ প্রথমে জানতো না। হ্যাঁ প্রথমে দেখবো একটা বাচ্চা যদিও হ্যাঁ প্রথমে চকলেট খাওয়ার, চকলেটের সামনাতে একটা ফাঁকা লাগাইল থাকে, এই ফাঁকাটা ঘুরবো, গুড়াটা হ্যাঁ দেখবো, এই গুড়ার থেকে হ্যাঁ একটা প্রথমে নলেজ লইব যে এটা খেনে ঘুরিল, সিম্পল জিনিস হ্যাঁ শিখবো। তারপরে হ্যাঁ আসমানে পাখি উড়া দেখবো, পাখি উড়াগুলা হ্যাঁ দেখিয়া অনুমান লাগাইব যে আমরা যে চকলেটের ফাঁকা যেটা আসলো এটা বাতাসে লয়ে গেলো,
ফাঁকির ডাকনাটা কিতার লগে উড়ে। তো হ্যাঁ ধীরে ধীরে চিন্তা করতে থাকবো, সিম্পল জিনিস চিন্তা করে দেখবো ফাঁকিটা সেম বাতাসের মধ্যে নির্ভর করে ওড়ে। এরপরে না হ্যাঁ চিন্তা করতে পারবো যে ফ্লাইটটা বাতাসের উপরে নির্ভর করে ওড়ে। তাহলে কি প্রথমে সিম্পল জিনিস শিখবো, এরপরে হ্যাঁ ধীরে ধীরে কঠিন জিনিসের দিকে যাইব। এই কথাটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। চিন্তাধারাটা তার সেম এরকম হইব। সহজ চিন্তা হ্যাঁ আগে করবো, যেমন যোগ অঙ্ক কিলা করেন ওটা আগে শিখবো, দুইটা সংখ্যা কিলা যোগ করেন ওটা শিখবো। আর বাদে যদি দুইটা সংখ্যা হ্যাঁ যোগ করতে পারে, তারে 5টা সংখ্যা দিলে হ্যাঁ যোগ করতে পারবো, 10টা দিলেও যোগ করতে পারবো। প্রথমে হ্যাঁ দুইটা দিয়ে শিখবো সিম্পল, এরপরে হ্যাঁ সংখ্যা বাড়াইয়া যোগ করা শিখবো। ঠিক একই প্রত্যেক কাজ হ্যাঁ আগে সহজ কাজটা শিখবো, এরপরে কঠিনের দিকে হ্যাঁ যাইব। এই কথাটা হয়েছে সিম্পল টু কমপ্লেক্স। নেক্সট যেটা ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট প্রসিড ইন 2 ডাইরেকশন। এটা খুব বেশি মনে রাখবা, এটা সিটিটা খুব বেশি হয়। ডেভেলপমেন্টটা দুই ধরনের হয় একটা বাচ্চার। দুই ধরনের বলতে কোন দুই ধরনের দেখলেন, দুই দিক থেকে হয়। কেমনে হয় বলে, প্রথম যেটা এটা হচ্ছে সেফেলোকোডাল ডেভেলপমেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেফেলোকোডাল ডেভেলপমেন্ট। এই সেফেলোকোডাল ডেভেলপমেন্টটা কীটা বলে, একটা বাচ্চার যদি তার ডেভেলপমেন্ট যেটা বিকাশ যেটা, এটা যদি তার মাথার থেকে আরম্ভ হয় এবং নিচের দিকে ডেভেলপমেন্টটা হইতে থাকে, তখন এটার হয় সেফেলোকোডাল ডেভেলপমেন্ট। এখানে লেখা আছে তখন হেড টু ডাউনওয়ার্ড, অর্থাৎ মাথার থেকে নিচের দিকে। আর আরেকটা ডেভেলপমেন্ট আছে প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ সেন্টার টু আউটওয়ার্ড, অর্থাৎ তার শরীরের ঠিক মিডিল অংশ থেকে যদি বাইরের দিকে ডেভেলপমেন্টটা হয়, তো এটার হয় প্রক্সিমোডিস্টাল। এটা আমি আগে একবার এক্সপ্লেন করছি, আপনারা এখানে দেখে লিবা, ভিডিও লম্বা হয়ে যাবে, এর লিগে আমি কই আর না। একটা ট্রিক্স দিয়া দিয়েছিলাম সেফেলোকোডাল বা প্রক্সিমোডিস্টাল এই শব্দ দুটো কীভাবে মনে রাখা যায় এটালে। তো জাস্ট এটা মনে রাখিলে বা মাথার থেকে যদি ডেভেলপমেন্টটা নিচের দিকে আয়, তখন এটারে হয় সেফেলোকোডাল। আর শরীরের মধ্য অংশ থেকে বুক অথবা ফ্যাট অথবা ঠিক মিডিল পার্ট থেকে যদি সাইডের দিকে আয়, হাতের দিকে যায়, এটারে হয় প্রক্সিমোডিস্টাল, সেন্টার টু আউটওয়ার্ড, কেন্দ্র থেকে বাইরের দিকে। তো সেফেলোকোডাল ডেভেলপমেন্টটা দেখুন একটা বাচ্চার মাথার থেকে সামনে পায়ের দিকে যাবে বলে, একটা বাচ্চারা যদি আমরা শোয়াইয়ে রাখি, হ্যাঁ উঠার লাগি চেষ্টা করব, প্রথমে তার মাথা তোলার চেষ্টা করব বেড থেকে, এরপরে হ্যাঁ তার পিঠ তোলার চেষ্টা করব, এরপরে তার কোমর তোলার চেষ্টা করব, এরপরে হ্যাঁ দাঁড়ানোর চেষ্টা করব। হ্যাঁ এটা চেষ্টা করতে না যে পইলে ফাও উঠাইয়া মাথা দিয়ে উবাই যায়, এটা চেষ্টা করতে না। তার মাথার থেকে হ্যাঁ প্রথমে মাথা তোলার চেষ্টা করবো খেজা মারি, এরপরে পিঠ উঠানি। তো এই ধরনের যদি ডেভেলপমেন্ট ওইটা হয় হেড টু ডাউনওয়ার্ড, মাথার থেকে নিচের দিকে আছে। প্রক্সিমোডিস্টাল সাধারণত আমরা স্বাস্থ্য রিলেটেড হইতে পারি, শরীরের হাড় যেগুলো মধ্য অংশ থেকে ধীরে ধীরে সাইডে দিয়ে বড় হয়, মাঝখান থেকে হাতগুলা ধীরে ধীরে বড় হয়, শরীরের মাঝ থেকে হাত পা লম্বা হয়। তো এটা হচ্ছে সেন্টার টু আউটওয়ার্ড। তো এইগুলোই ছিল। আচ্ছা, আরেকটা পয়েন্ট রয়েছে, ডেভেলপমেন্ট ইজ কমুলেটিভ নিউ লার্নিং বিল্ডস অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এই কথাটার অর্থ কীটা, একটা বাচ্চা নতুন কোনো জিনিস শিখতে হইলে তার আগের যেগুলা পুরান জিনিস শেখা থাকবো, এই পুরান জিনিস শেখার উপরে নির্ভর করে হ্যাঁ নতুন জিনিস শিখতে তারে সাহায্য করব। তো এই ওইল গিয়া প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট যেগুলো আসিল, ইম্পর্টেন্ট যেগুলো আসিল, আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। আশা করি আপনারা এগুলো যদি দেখিলেন, সেফেলোকোডাল, কন্টিনিউয়াস, জেনারেল টু স্পেসিফিক, হেরিডিটি, এনভায়রনমেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বাচ্চার ডেভেলপমেন্টের লাগি। পরিবেশ এবং তার বংশ যেটা আছে, এই দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলোই খুব ইম্পর্টেন্ট, এটার থেকে আশা করা যায় 2-1 মার্কে আপনারা পাইবেন। তো আজকের ভিডিও এতটুকুই, এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন।